মুভির শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্স বলছিল একদা এক সময় ছিল যখন আমি পুলিশে চাকরি করতাম, কিন্তু এখন পৃথিবীর এমন একটা হাল হয়ে গিয়েছে যেখানে না তো কোনো আইন কানুন আছে আর না কোনো শৃঙ্খলা আছে। এখান থেকে আমরা জানতে পারি পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর যার কারণে পৃথিবীর প্রায় 90% জায়গায় মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। আর বাদবাকি যে 10% আছে সেই 10% বিভিন্ন ধরনের অসাধু লোকজনদের হাতে রয়েছে। এরই সাথে সাথে খাদ্য ও পানির অভাব তো না বললেই না। 10% উর্বর জমি যাদের আন্ডারে রয়েছে তারাই মূলত বর্তমান পৃথিবীকে শাসন করছে। এখান থেকে আমরা দেখতে পাই ম্যাক্স তার গাড়িটি নিয়ে যাত্রা শুরু করে, আর তখনই ম্যাক্সের পিছনে কিছু লোকজন ধাওয়া করতে থাকে এবং তাকে ধরে ফেলে। এই লোকজনগুলো হচ্ছে জো নামের একজন ব্যক্তির ওয়ারিয়ার্সরা, মানে জোয়ের চেলারা, এবং তাদের ডেরাতে নিয়ে গিয়ে তারা ম্যাক্সের গায়ে বিভিন্ন ধরনের ট্যাটু করে দিতে থাকে। এখানে লেখা ছিল ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ জোয়ের রক্তের গ্রুপ ছিল হচ্ছে ও নেগেটিভ। এখান থেকে আমরা জানতে পারি নিউক্লিয়ার যুদ্ধের পরে মানুষের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে গিয়েছিল, আর জোয়ের ওয়ারিয়ারদের নানা সময়ে নানা কারণে নিজেদের রক্তকে পরিবর্তন করা লাগতো জীবিত থাকার জন্য, আর এজন্যই তারা এরকম লোকজনদের ধরে আনতো এবং তাদের থেকে নিজেরা রক্ত ট্রান্সফার করে নিত। আর জোয়ের ওয়ারিয়ার্সরা এক ধরনের একটা সিলমোহর ব্যবহার করত, যেটার সিল কারোর গায়ে থাকা মানে সে হচ্ছে জোয়ের আন্ডারের দাস। এখানে তারা যখন ম্যাক্সের গায়ে এই সিলমোহরটি দিতে আসে তখন ম্যাক্স কোনো উপায়ে তাদেরকে ছাড়িয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে এবং এখানে তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে ধস্তাধস্তি হয়, কিন্তু এক পর্যায়ে গিয়ে শেষ রক্ষা হয় না এবং তারা ম্যাক্সকে ধরে ফেলে। আমাদেরকে দেখানো হয় সেই জোকে, যাকে কিনা সবাই বলে ইমমর্টাল জো, এবং ইমমর্টাল জো নিজেকে সর্বেসর্বা মনে করে। সে যে মানুষদেরকে শাসন করত তাদেরকে সে বলে যে তার দয়াতেই নাকি তারা জীবিত আছে এবং সেই হচ্ছে তাদের ত্রাণকর্তা, কিন্তু তাকে দেখে আমরা বুঝতে পারি যে সে নিজেও অক্সিজেন মাস্ক ছাড়া নিঃশ্বাস নিতে পারত না। আর এদিকে তার কাছে যে পাওয়ারটি ছিল সেটা হচ্ছে সে পানি এবং খাদ্যকে কন্ট্রোল করত, বিশেষ করে পানি। এদিকে আমরা দেখতে পাই তার বক্তৃতা দেওয়া শেষ হলে সে প্রায় 2-3 মিনিটের মতো একটা ঝর্ণাকে ছাড়ে, আর সেখানকার নিচে থাকা মানুষগুলো একদম পাগলের মতো হনে হয়ে সেই পানি পাত্রে নেয়ার চেষ্টা করে। 2-3 মিনিট নাই হতেই এই লোকটা পানির সেই ঝর্ণাটিকে আবার থামিয়ে দেয় এবং বলে, আমি তো তোমাদের জন্য পানিকে রিজার্ভ করে রেখেছি, তোমরা পানির প্রতি বেশি এডিক্টেড হয়ে পড়ছো। মানে মাথা খারাপ, পানি ছাড়া কি মানুষ বাঁচে? বলে রাখা ভালো, জোয়ের যে ওয়ারিয়ার গুলো ছিল তাদেরকে সে কন্ট্রোল করে রেখেছিল ব্রেন ওয়াশের মাধ্যমে। তাদেরকে সে বলেছিল যে তারা যদি জোয়ের সঙ্গ দেয় এবং জোয়ের সঙ্গে কাজ করে যদি তাদের জীবন চলে যায় তাহলে কিনা তারা একদম ডিরেক্টলি স্বর্গে চলে যাবে। আর এই স্বর্গে যাওয়ার লক্ষ্যে জোয়ের ওয়ারিয়াররা নিজেদের জীবনে পরোয়া না করে নানা ধরনের কাজ করে যাচ্ছিল জোয়ের জন্য। আমাদেরকে জোয়ের এক ওয়ারিয়ারকে দেখানো হয়, যে ওয়ারিয়ারটা কিনা মেয়ে ছিল, তার নাম হচ্ছে ফিউরেসা। ফিউরেসা এখানে গাড়িতে বসেছিল এবং তাদেরকে বলা হয়েছিল একটা গ্যাস ট্যাঙ্কে তেল নিয়ে যাওয়ার জন্য। ফিউরেসা সকলের সঙ্গে সেখানে যাচ্ছিল। এমনই সময় ফিউরেসা মরুভূমির মাঝে ইউটার্ন নেয় এবং সে মরুভূমির দিকে ধাবিত হতে থাকে। তখন জোয়ের কিছু ওয়ারিয়ারের গাড়িরাও তারা ফিউরেসার সঙ্গে যেতে থাকে। এমনই এক পর্যায়ে ফিউরেসাকে একজন ওয়ারিয়ার জিজ্ঞেস করে, কি হয়েছে, আমরা এদিকে যাচ্ছি কেন? ফিউরেসা কোনো অ্যান্সার দেয় না। তখন সে মনে করে হয়তো ইমমর্টাল জো তাদেরকে পারমিশন দিয়েছে। এমনই সময় জোয়ের একজন পঙ্গু ছেলে দূরবীন দিয়ে এই জিনিসটি লক্ষ্য করে এবং সে জোকে জানায় ফিউরেসা ইউটার্ন নিয়ে মরুভূমির দিকে ধাবিত হচ্ছে অন্য এলাকাতে। আর এই জিনিসটি দেখে জো আর কোনো কথা না বলে কোনো এক রুমের দিকে ছুটতে থাকে এবং সে একটা লকারের মতো দরজা খুলে সেই রুমের ভেতরে প্রবেশ করে। এখানে এসে দেখতে পাই যে কেউ নেই। এখান থেকে আমরা জানতে পারি জোয়ের 5টা বউ ছিল, যাদেরকে কিনা জো পালতো শুধুমাত্র তার সন্তান জন্মদানের জন্য, আর এই 5টা বউকে নিয়েই কিনা ফিউরেসা এখান থেকে কেটে পড়েছে। এদিকে জোয়ের ওয়ারিয়ারদেরকে জানানো হয় যে যুদ্ধে যেতে হবে। সব ওয়ারিয়াররা তো অনেক খুশি, কারণ ওয়ারিয়াররা মনেই করতো যে জোয়ের জন্য যুদ্ধ করতে গিয়ে যদি তারা মরে যায় তাহলে তারা একদম স্বর্গে চলে যাবে, কারণ জো তাদেরকে এটাই বুঝাইছিল। একজন ওয়ারিয়ার যার নাম হচ্ছে নাক্স, যাকে আমরা দেখতে পাই এই ম্যাক্সের থেকে রক্ত নিচ্ছিল তার শরীরে, সে যখন জানতে পারে যুদ্ধ হচ্ছে সে এই অবস্থায় তার ডোনারকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ে যুদ্ধে যাওয়ার জন্য। এমন সময় আমরা দেখতে পাই ফিউরেসাকে। ফিউরেসা যখন তার গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে অন্য এলাকাতে যখন প্রবেশ করে তখন সেই এলাকার কিছু লোকজনরা ফিউরেসাকে অ্যাটাক করে বসে।
তখন ফিউরিয়াসার সঙ্গে থাকা জোয়ের ওয়ারিয়ররাই মূলত ফিউরিয়াসাকে সকলের হাত থেকে বাঁচায় এবং অনেকে এখানে মারাও যায়। এদিকে জো তো তুমুল গতিতে ফিউরিয়াসাকে ধরতে যাচ্ছিল। জোয়ের লোকেরা যখন বুঝতে পারে ফিউরিয়াসা জোকে বিট্রে করে তার ওয়াইফদেরকে নিয়ে এই এলাকা থেকে পালাচ্ছে, যখন এই জিনিসটি তারা বুঝতে পারে তখন সবাই মিলে তো ফিউরিয়াসার উপর অ্যাটাক করে দেয়, কারণ এখানে জো অলরেডি স্বয়ং হাজির হয়ে গিয়েছিল। এদিকে কাউকে তোয়াক্কা না করে ফিউরিয়াসা তার গন্তব্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় তুমুল গতিতে ঝড় উঠে আসতে থাকে। তখন ফিউরিয়াসা এই ঝড়ের মাঝেই তার গাড়িকে নিয়ে যায়। আমরা এখানে দেখতে পাই নাক্সকে, যে কিনা প্রথম থেকেই ফিউরিয়াসার গাড়ির পিছনে লেগেই ছিল। আর এই ঝড়ের মাঝে কেউ না গেলেও নাক চলে যায়। আর নাক্সের সঙ্গে এখানে ম্যাক্সও ছিল গাড়ির সঙ্গে বাঁধা। আমরা তো দেখতেই পাচ্ছি যে তার কি অবস্থা। এক পর্যায়ে নাক্স মনে করে যে তার গাড়ি আটকানোর জন্য সে নিজের গাড়িতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেবে, আর যার ফলে ব্লাস্টের সৃষ্টি হবে আর ফিউরিয়াসার রাস্তাও অনেক সময়ের জন্য আটকা পড়ে যাবে, যার জন্য জো এসে তাকে ধরে ফেলতে পারবে। আর গাড়িতে যেহেতু ম্যাক্স ছিল, ম্যাক্স চাচ্ছিল না যে এই কাজটা সে করুক। ম্যাক্স অনেক কষ্ট করে এবং নাক্সকে আটকানোর চেষ্টা করে। নাক্সকে সে আটকাতে পারলেও তাদের গাড়িতে একটা টিলার সঙ্গে ধাক্কা লেগে ক্রাশ খায় এবং ক্রাশ খাওয়ার ফলে নাক্স সেখানে অজ্ঞান হয়ে যায়। এখানে ম্যাক্সের জ্ঞান ছিল। ম্যাক্স তাড়াহুড়ো করে উঠে এবং উঠে সে নাক্সের হাতের সঙ্গে থাকা শেকলটিকে খোলার চেষ্টা করে, যেটা কিনা তার ফেসের সঙ্গে কানেক্টেড ছিল, কিন্তু সে কোনোভাবেই এই জিনিসটিকে খুলতে পারছিল না। তখন কোনো উপায় না পেয়ে ম্যাক্স নাক্সকে কাঁধে নিয়ে এগিয়ে যেতে থাকে। আমরা দেখতে পাই পর্যায়ে গিয়ে ফিউরিয়াসা সেই মেয়েদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়, আর সেখানে ম্যাক্স চলে যায়। ম্যাক্স গিয়ে বন্দুকের সামনে সবাইকে ভয় দেখায় এবং তাদের থেকে পানি খায়। পানি খাওয়ার পরে সে সকলকে বলে তার শেকলটিকে খুলে দিতে। একটা মেয়ে যখন এগিয়ে আসে তার শেকল খোলার জন্য, তখনই তার উপর অ্যাটাক করে দেয় হচ্ছে ফিউরিয়াসা এবং ম্যাক্সের এখানে দুর্দান্ত একটা ফাইট হয়। এরই মাঝখানে জ্ঞান ফিরে আসে হচ্ছে নাক্সের। ম্যাক্স যখন ফিউরিয়াসাকে কাবুতে নিয়ে নেয় তখন নাক্স মনে করে ম্যাক্স মনে হয় জোয়ের ওয়ারিয়ারদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে, আর এই জন্য সে ম্যাক্সের ওপর অনেক বেশি খুশি হয়। ম্যাক্সকে বলে যে তুমিও আমাদের সঙ্গে স্বর্গে যেতে চাও। এইসব ভুত্তুমার্কা কথাবার্তা সে ম্যাক্সকে বলে। এমন সময় ম্যাক্স বলে যে তার মুখের সঙ্গে থাকা শেকলটিকে কেটে দিতে, আর এই কথা শুনে নাক্স তখন সেই শেকলটিকে কেটে দেয়। শেকলটিকে কাটার পরই ম্যাক্স নাক্সকে একটা ধাক্কা দেয় এবং নাক্স সেখানে পড়ে যায়। আর এ সময় মেয়েদেরকে ভয় দেখিয়ে সে তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় হলো এই গাড়ির পুরো সিস্টেমটাই মূলত ফিউরিয়াসার কন্ট্রোলে ছিল, আর এই জন্য সে কিছু ফুট দূরে যাওয়ার পরে গাড়িটা আর চলে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও ম্যাক্সকে সেই মেয়েদেরকে তার সঙ্গে করে নিয়ে যেতে হয়, কিন্তু এখানে সে তাদের কাছ থেকে সকল ধরনের বন্দুক তার কবজায় নিয়ে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই নাক্সকে, যে কিনা এখনো হাল ছাড়ে না এবং ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে সে আবারও ম্যাক্সদের গাড়ি সেই টাঙ্কিতে উঠে পড়ে। ফিউরিয়াসাকে আমরা দেখতে পাই জোয়ের এরিয়া থেকে বের হওয়ার জন্য সে যে রাস্তাটিকে চুজ করেছিল সেই রাস্তা হচ্ছে অন্য এক দলের রাস্তা ছিল। এখানে মূলত এই লোকদের সঙ্গে সে ডিল করেছিল। এই লোকদেরকে সে এই টাঙ্কি ভরা অয়েল দেবে, আর এই অয়েলের পরিবর্তে মূলত এই লোকজনরা তাকে রাস্তা দিয়ে যেতে দিবে। এর আগে সে ম্যাক্স এবং অন্যান্য মেয়েদেরকে ডিকির ভিতরে লুকিয়ে রেখেছিল, কারণ এখানে তার একা আসার কথা ছিল। সবকিছু তার প্ল্যান মাফিকই চলছিল। এমনই সময় এই লোকজনদের একজন লক্ষ্য করে যে জোয়ের লোকজনরাও তার পেছনে আসছে। তখন এই লোকটা মনে করে হয়তো ফিউরিয়াসা তাদের সঙ্গে বিট্রে করেছে। তারা তো অয়েলও নেয় না, উল্টা ফিউরিয়াসার ওপরে অ্যাটাক করে দেয়। আর এর সময় ফিউরিয়াসা দিশে বিশে না পেয়ে সে তার গাড়ি নিয়ে ছুটতে থাকে। আর এমনই সময় সেই লোকজনরা জোয়ের লোকজনদের রাস্তা পাহাড় ধসার মাধ্যমে আটকিয়ে দেয়। আটকিয়ে দিলেই কি হবে, জোয়ের ওয়ারিয়াররা তো জোয়ের সঙ্গে আছে, তাদেরকে সে আদেশ দেয় এবং তারা জোয়ের জন্য রাস্তাকে ক্লিয়ার করে দেয়। এই সময় জো তার আরো বন্ধু সাঙ্গপাঙ্গকেও তার সঙ্গে করে নিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই নাক্সকে, যাকে কিনা সেই তেলের ট্যাঙ্কের পেছনে ওঠার পরও মেয়েরা যখন বুঝতে পারে তাকে লাথি দিয়ে সেই গাড়ি থেকে ফেলে দেয় এবং সে এখানে জোয়ের কাছে এসে একটা কাপড়ের টুকরা দেখায়, যে কাপড়ের টুকরা কিনা তার বউদের ছিল। সে বলে যে আমি ওদের সঙ্গেই ছিলাম, আমি ওদেরকে উদ্ধার করে এনে দেবো। এখানে জো তাকে দেখে ইমপ্রেস হয় এবং তার হাতে একটা গান ধরিয়ে দেয়। এরপরে জোয়ের ওয়ারিয়াররা আবার নাক্সকে এই মেয়েদের গাড়ির টাঙ্কির উপরে ছুঁড়ে মারে। সে গাড়ির টাঙ্কির উপরে উঠে পড়ে, কিন্তু তার হাতে থাকা শেকল সে গাড়ির টাঙ্কির সঙ্গে পেঁচিয়ে ফেলে। এদিকে জোয়ের আর একজন ওয়ারিয়ার এদের স্টিয়ারিং এর উপর কিছু একটা মারে এবং সেটা ছিল শিকলের সঙ্গে বাঁধা।
শেকলটির সাহায্যেই তারা ফিউরিয়াসার গাড়িটাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। এমনই সময় জোয়ের একজন বউ অনেক সাহসিকতার সাথে এই শেকলটিকে কেটে দেয়। শেকলটিকে কেটে দিয়ে সে যখন ভেতরে ঢুকবে তখনই একটা টিলার সঙ্গে সে ধাক্কা খেতে যায়। যাই হোক, কোনোভাবে এই মেয়েটি সেখান থেকে বেঁচে উদ্ধার হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেই গাড়ি থেকে পড়ে যায় জোয়ের গাড়ির সামনে। জোয়ের বাচ্চা যেহেতু এই মেয়েটার পেটে ছিল, এই জন্য জোয়ে মেয়েটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে এবং নিজের গাড়িকেই উল্টিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে, জো যখন বের হয় তখন দেখে যে তার ওয়াইফ মারা গেছে। আর এখানে তো জো পশুর মতো চিৎকার করতে থাকে। মেয়েটা যখন গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিল তখন পেছনে থাকা মেয়েগুলো ম্যাক্সকে বলেছিল গাড়িটা থামাতে, কিন্তু ম্যাক্স গাড়ি থামায় না। আর এই জন্য গাড়ি যখন তারা একটা জায়গায় এসে থামায় তখন মেয়েরা নিজেদের মাঝেই লড়াই করতে থাকে। কেউ বলছিল যে জোয়ের কাছেই আমরা ভালো ছিলাম, কেউ বলছিল যে না, জোয়ের কাছে ছিলাম কিন্তু আমাদেরকে সে শুধু ইউজ করেছে। এসব কথা বলছিল। আর এদিকে আমরা দেখছিলাম ম্যাক্স এবং ফিরিয়াস যারা কিনা তাদের গাড়ি ঠিক করছিল, তাদের গাড়ি ঠিক হয়ে যায়। যাই হোক, মেয়েরা পরে ঠান্ডা হলে তারা সবাই মিলে আবার তাদের রওনা দেওয়া শুরু করে। এদিকে দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল। এমনই সময় ম্যাক্স জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, তোমার গন্তব্য কোথায়? তখন ফিউরিয়াসা বলে আমার গন্তব্য হচ্ছে একটা সবুজ অরণ্যের জায়গা, আমার জন্মস্থান, যেখানে কিনা আমি ছোট থেকে বড় হয়েছি। আমি যখন একটু বড় হই তখন জোয়ের লোকজনরা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর যার জন্য কিনা আমি এখানে রয়েছি তার দাস হিসেবে। আমি যেখানে থাকতাম সেখানে আমি সহ আমার মা এবং আমাদের আলাদা একটা গোত্রই ছিল। এই সব কথা বলতে বলতেই ফিউরিয়াসা সকল মেয়েদেরকে বলে তারা যে বন্দুকের পার্সপাতিগুলো আলাদা আলাদা করে এনেছিল সেগুলো যেন তারা এক জায়গায় করে। তারা এগুলো করছিল এবং একজন মেয়েকে বলা হয়েছিল সে যেন জোয়ের ওপরে নজর রাখে। সে জোয়ের উপরে যখন নজর রাখছিল তখন সে দেখতে পাই সেই ডিকির ভেতর থেকে আবারও বের হয়ে আসছে হচ্ছে নাক্স। নাক্স এখানে অনেক বেশি হতাশ ছিল এবং নাক্স এখানে বিড়বিড় করছিল। তখন তার কাছে এই মেয়েটিও যায় এবং এই মেয়েটি গিয়ে নাক্সকে শান্ত করার চেষ্টা করে। সে এখানে নাক্সকে বোঝায় জো কোনো সর্বে না, সে শুধুই তোমাকে কন্ট্রোল করছে। এসব কথা বোঝানোর পরে নাক্সও এখানে কিছুটা শান্ত হয়ে যায়। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই। এদিকে আমরা ম্যাক্সদেরকে দেখতে পাই তারা যখন বুঝতে পারছিল যে জোরাও তাদের দিকে ধাবিত হবে এই রাস্তা দিয়ে, তখন ম্যাক্স বুদ্ধি করে সেই রাস্তার কাদার মাঝেই কিছু মাইন পুঁতে দেয়। এরপরে তারা তাদের গাড়ি নিয়ে আবার ছুটতে থাকে। এই রাস্তা দিয়ে যখন জোয়ের লোকজনরা আসতে থাকে তখন তাদের 2-3টা গাড়ি অনাসেই উড়ে যায় এই মাইনের জন্য। অন্যদিকে ম্যাক্সরা যখন গাড়ি কাদাময় জমি দিয়ে পার করছিল তখন কাদার মাঝে তাদের গাড়িটি আটকে যায়। তারা কোনোভাবেই গাড়িটিকে ওঠাতে পারছিল না। তখন নাক্স বের হয়ে আসে এবং নাক্স বলে তোমরা ওই গুড়ির সাহায্যে শেকল দিয়ে তোমাদের গাড়িকে এই কাদা থেকে উঠাতে পারো। নাক্সের বুদ্ধিটা এখানে কাজে লাগে এবং তারা এখান থেকে অনাসেই বের হয়ে যায়। এরপরে দেখতে পাই জোয়ের লোকজনরা তাদের একদম পেছনে। তারপরে এখানে আবার গুলিবর্ষণ হয়। এরপরে আমরা দেখতে পাই ম্যাক্স বলে যে আমাদের এখন অস্ত্রের প্রয়োজন। এই কথা বলে সে ফিউরিয়াসাকে বলে যে আমি ওখানে যাচ্ছি মাইন নিয়ে, যদি দেখো যে আমি কিছু সময় পার হয়ে গিয়েছে এবং আমি আসিনি তাহলে তোমরা গাড়ি নিয়ে বের হয়ে যেও। এই বলে সে ওইখানে যায় এবং গিয়ে সেই গাড়িটিকে ব্লাস্ট করিয়ে দেয়। এখানে সবাই মনে করে ম্যাক্স হয়তো মারা গেছে, কিন্তু একটু পরে ম্যাক্স সেখান থেকে বস্তা ভর্তি অস্ত্র নিয়ে আসে। আবার তারা তাদের যাত্রা শুরু করে। সকাল হয়ে যায় এবং এরই সাথে সাথে ফিউরিয়াসাও তার জন্মস্থানে চলে এসেছিল এবং এখানে সে যখন বের হয় তখন সে বলছিল যে আমি ম্যারির মেয়ে এবং আমি তোমাদের ভুবালিনী গোত্রেরই মেয়ে। ছোটবেলায় আমাকে জোয়ের লোকজনরা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, মনে আছে তোমাদের? আর এই কথা বলার পরে সেখান থেকে অনেকগুলো লেডি বাইকার তার দিকে এগিয়ে আসে এবং এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন ফিউরিয়াসা বলে এখানে না গহীন অরণ্য ছিল, সেগুলো কোথায়? এখানে তো কত উর্বর মাটি ছিল। তখন এই মহিলারা তাদেরকে বলে যে আমাদের গোত্রের অনেকেই মারা গিয়েছে, আমরা এ কয়জনই আছি। আর এখানে যে তুমি গহীন অরণ্য দেখেছিলে সে অরণ্যগুলো এখন আর নেই, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং মরুভূমিতে পরিণত হয়েছে। আর এই কথা শুনে ফিউরিয়াসা তো যেন একদম ভেঙে পড়ে। সে মরুভূমির মাঝে কান্না করতে থাকে, অনেক বেশি হতাশ হয়ে পড়ে সে। এরপরে ম্যাক্স তার কাছে আসে, ফিউরিয়াসাকে বোঝায় এবং ম্যাক্স জিজ্ঞেস করে এখন তোমার কি প্ল্যান? তখন সে বলে যে এখান থেকে 120 দিন ড্রাইভ করার পরে মেবি আমরা গহীন অরণ্য পেয়ে যাব আর ওখানেই আমরা থাকতে পারবো। এরপরে ম্যাক্স তার নিজের রাস্তায় চলে যাচ্ছিল। ম্যাক্স নিজের রাস্তায় যাওয়ার আগে ফিউরিয়াসার কাছে ফিরে আসে এবং সে বলে তুমি 120 কিলোমিটার দূরে গেলেও গহীন অরণ্য পাবে না,
উর্বর মাটি এবং পানির উৎস শুধুমাত্র এখানে জোয়ের আন্ডারেই রয়েছে। সো আমার মনে হয় 120 দিন যাত্রা না করে মাত্র 14 দিনেই সেখানে তুমি পৌঁছে যেতে পারবে। জো যেহেতু আমাদের পেছনে আছে, সো জোয়ের ডেরা এখন পুরোপুরিভাবে খালি। ওর ডেরায় কবজা নিয়ে নিলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যায়। আর এই প্ল্যানে ফিউরিওসার সঙ্গে থাকা সকলেই এগ্রি করে। ম্যাক্স আরও বলেছিল জো যেহেতু তার ডেরাতে আবার ফিরে যাবেই, সেহেতু আমরা রাস্তাতে জোদের সকল ওয়ারিয়র সহ তাকে আটকে দেব এবং তাকে মাইনের সাহায্যে উড়িয়ে দেব, তাহলে জোয়ের কাহিনী সেখানেই শেষ। এই প্ল্যানেই তারা আবার জোয়ের ডেরার দিকে অগ্রসর হতে থাকে। এদিকে পথিমধ্যেই জো দূরবীনের মাধ্যমে বুঝতে পেরে যায় যে ফিউরিওসা আবার সেই জোয়ের ডেরার দিকে যাচ্ছে এবং জোয়ের আর একটু বুঝতে সময় লাগে না যে সে তার ডেরাতে গেলেই তো কবজা নিয়ে নেবে। এখানে জোয়ের লোকজন এবং ফিউরিওসার সঙ্গে থাকা তার লোকজনরা সকলে আবার মুখোমুখি হয় এবং এখানে অনেক দুর্দান্ত একটা ফাইট হয় তাদের মাঝে। জোয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে ফিউরিওসার সঙ্গে থাকা বুবালিনী গোত্রের দুজন সেখানেই মারা যায়। এখানে যখন ফিউরিওসা এবং জোয়ের লোকজন একে অপরের সঙ্গে যুদ্ধ করছিল, এরই মাঝখানে এক পর্যায়ে গিয়ে ম্যাক্স পড়ে যেতে যায় আর তখন ফিউরিওসা ম্যাক্সকে ধরে ফেলে। আর এদিকে জোয়ের আর একজন ওয়ারিয়র করে কি ফিউরিওসার পেটে একটা হাড্ডি বসিয়ে দেয়। ফিউরিওসার অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সে ম্যাক্সকে ছাড়ছিল না। আর তখন নাক্স সুযোগ বুঝে ম্যাক্সকে এক লাথি দিয়ে অন্য একটা গাড়ির উপর ফেলে দেয় তার জীবন বাঁচানোর জন্য। ম্যাক্স তো এ যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একজন লোক পাইপের সাহায্যে উড়ে এসে জোয়ের একজন ওয়াইফকে ফিউরিওসার গাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। ফিউরিওসা করে কি লাফ দিয়ে জোয়ের গাড়ির উপরে চলে যায় সেই মেয়েটিকে বাঁচানোর জন্য এবং সে এখানে কোনো কথাবার্তা না বলে একদম গিয়ে জোয়ের মুখোশ থেকে সেই মাস্কটাকে খুলে ফেলে। ইমমর্টাল জো, যে নিজে কিনা নিঃশ্বাস নিতে একটা মাস্কের দরকার হয়, সে আবার ইমমর্টাল হইতে চায়। আর এই মাস্কটা খুলে ফেলার পরই সাথে সাথে সেখানে মৃত্যু হয়ে যায় ইমমর্টাল জোয়ের, যে কিনা ইমমর্টাল থেকে মর্টাল হয়ে যায়। যে কিনা একটা মাস্ক ছাড়া নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না, সে আবার নিজেকে ইমমর্টাল দাবি করে। মানে বুদ্ধি কোথায় এদের। তারপরে সকলকে বাঁচিয়ে ফেলার পরও এখানে ফিউরিওসার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ অলরেডি তার পেট থেকে অনেক বেশি রক্ত বের হয়ে গিয়েছে। আর এই জিনিসটি দেখতে পেয়ে ম্যাক্স তার পেট থেকে সে হাড্ডিটিকে বের করে সেখানে সেলাই করে দেয়। ম্যাক্সের গ্রুপ যেহেতু ও নেগেটিভ ছিল, এই জন্য নিজের শরীর থেকে সে ফিউরিওসাকে রক্ত দেয়। কিছু সময় পরে ফিউরিওসার জ্ঞান ফিরে আসে। এখানে ম্যাক্স ফিউরিওসা অবশেষে জোয়ের ডেরাতে চলে আসে এবং তারা জোয়ের ডেড বডিকে সকল লোকজনদের সামনেই ফেলে দেয়। এখানে সকল লোকজনরা তাদের যত রাগ ক্ষোভ সেই ইমমর্টাল জোয়ের ওপর দেখাতে থাকে এবং জোকে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই নাক্সকে, যে কিনা আসার পথে তার গাড়ির উপরে অ্যাটাক করে দেয় হচ্ছে জোয়ের ছেলে। নাক্স যেহেতু বুঝতে পারছিল যে জোয়ের ছেলে যদি ডেরাতে যায় তাহলে সে আবার সমস্যা করবে ফিউরিওসাদের সঙ্গে, আর এই জন্যই সে নিজের জীবনের তোয়াক্কা না করে সে নিজের গাড়িকে একদম উড়িয়ে দেয়। এখানে নাক্স সকলকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়। প্রথমে ভিলেন হলেও পরে গিয়ে ভালো হয়ে গিয়েছিল। যাই হোক, নাক্সের মৃত্যুটা এখানে একটু কষ্ট দেয়। এ পরবর্তীতে আমরা দেখতে পাই ফিউরিওসাকে সকল যুদ্ধ শেষে সে সেই লিফট মতো জায়গাতে ওঠে তার সে বুবালিনী গোত্রের সকল মহিলাদেরকে নিয়ে, এর সঙ্গে জোয়ের ওয়াইফরাও ছিল। সকলে উপরের দিকে যেতে থাকে, অর্থাৎ জোয়ের সেই ডেরার দিকে যেতে থাকে সেখানকার কন্ট্রোল নেয়ার জন্য। সেখানকার কন্ট্রোল তারা নিয়েও নেয় এবং সকল মানুষের জন্য পানিকে উন্মুক্ত করে দেয়। আর এদিকে সেই লোকজনদের ভিড়ের মাঝে আমরা ম্যাক্সকে দেখতে পাই। ম্যাক্স মূলত কোনো দিনই কারোর অধীনে ছিল না, সে সবসময় একজন স্বাধীন চেতা লোক ছিল। আর এই জন্য সে ইশারাতে ফিউরিওসার থেকে বিদায় নিয়ে এখান থেকে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।